নোয়াখালীবাসীর জন্য এটা হলো গর্ব যে নোয়াখালীর ব্যবসায়ীরা এরকম একটি আয়োজন করতে পারেন, এমনি একটি মাহফিলের মধ্য দিয়ে মানুষকে হেদায়েতের কথা শোনানোর জন্য এখানে সবাই একত্রিত হয়েছে। এজন্য আমি আমার নিজের পক্ষ থেকে, নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকে আয়োজকদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখানে এসেছি হেদায়েতের জন্য। তবে হেদায়েতের কিছু কথাবার্তা এখানে একটু আগে মুফতি সাহেব যে কথাগুলো বললেন, সেটা হলো কার কার কি হক আদায় করতে হয় উনি বিস্তারিতভাবে বলেছেন। ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। প্রথম হলো হালাল খাবেন, তারপর ইবাদত করবেন। আমি যদি হালাল না খাই তাহলে আমার কোনো ইবাদত কবুল হবে না। তাই ওই জন্যই আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। আর ইসলামে ব্যবসাকে সবচেয়ে বেশি হালাল করেছেন, কিন্তু ব্যবসাটা অত্যন্ত, সেটারও একটা নিয়ম কানুন আল্লাহ রসুল বলে দিয়েছেন। ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল করা যাবে না, কাউকে ঠকানো যাবে না, এই বিভিন্ন বিষয় উনি বলেছেন। আরেকটিও আছে যে রসুল বলেছেন প্রতিদিনের খাদ্য প্রতিদিন যেন বাজার থেকে কিনে নিয়ে আসেন। কারণ আমি যদি 1 মাস 6 মাসের খাদ্য আমার টাকা আছে, আমি যদি কিনে রাখি তাহলে বাজারের সংকট সৃষ্টি হতে পারে। সেজন্য ওনার নির্দেশ হলো প্রতিদিনের বাজার প্রতিদিন যেন আমরা করি, তাহলে অন্যের যেন কোনো ক্ষতি না হয়। যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তারা যেন সঠিকভাবে তাদের খাদ্য কিনতে পারে।